বা এই শুটিংটা বা এই গান সম্পর্কে কথা বলেন, আমার মনে হয় সেটা বেটার। হাতে গুনে কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না। আবির দা তাদের মধ্যে একজন। বৃহস্পতিবার এই বলেই আবির চট্টোপাধ্যায়কে ক্লিন চিট দিলেন রীতা ভরি চক্রবর্তী। এই মুহূর্তে টলিপাড়া সরগরম মিটু ইস্যুতে। সামনে আসছে একের পর এক অভিযোগ। চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং সোশ্যাল মিডিয়ায় নোংরা SMS করার অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে। আমরা যদি গুড নাইট বিদায় বেলায় বলি ওরা শুরুতেই টলিপাড়ায় কানাঘুষো এই তালিকায় নাকি নাম রয়েছে টলিউডের প্রথম সারির কয়েকজনের। তবে তালিকায় আবির চট্টোপাধ্যায়ের নাম নেই বলেই বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানালেন রীতা ভরি চক্রবর্তী। বৃহস্পতিবার বহুরূপীর প্রচারে একে অপরের অভিনয় দক্ষতা নিয়ে কথা বলার পাশাপাশি পর্দায় জুটিতে নিজেদের কমফোর্ট জোনের কথাও বললেন, যা একদিকে সহজ হলেও আদতে কঠিন, বলেন আবির রীতা ভরি। আবিরদা সেরকম অভিনেতা যার সাথে জুটি তৈরি করে একটা নতুন কেমিস্ট্রি তৈরি করাতে সেই মজাটা রয়েছে। বিকজ যতটা এফোর্ট আমি দিতে পছন্দ করি একটা ছবি একটা চরিত্র, যতটা লেয়ারে ঢুকে ভাবি, আমি দেখেছি আবিরদা ঠিক ততটাই ভাবে, বরং তার থেকে অনেক বেশি ভাবে। আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা চেষ্টা করি যতটা বিশ্বাসযোগ্য লাগতে পারে ততটাই করার। কিন্তু মজা হচ্ছে যে ফুল্লরা এবং বাচস্পতির চরিত্র থেকেও কিন্তু সুমন্ত ও পরীর চরিত্রটাও অনেক অন্য ধরনের। বিশেষ করে পর্দার অভিনয় বা যে কোনো ধরনের অভিনয় সহ অভিনেতা বা অভিনেত্রীর উপর অনেকটা ডিপেন্ড করে। আমি ভীষণভাবে সেটা বিশ্বাস করি। সিনে যদি আমি এমন কিছু একটা করি যেটা আমরা আগে আলোচনা ওই করিনি, মুহূর্তে দাঁড়িয়ে improvise। ইমিডিয়েটলি হি নোজ হোয়াট টু ডু, মানে কি করে চরিত্রটা সেখানে অ্যাক্ট করবে। ঠিক আছে, সেখানে কখনোই মানে চমকে যাওয়াটা উল্টো দাও, একদম শর্টের মধ্যেও যদি আমি তোমার কানে কানে কিছু বলে এবার কিন্তু আমি ঝট করে তুলে নিতে পারি। বিকজ আমার মনে হয় আমাদের ওই ইকুয়েশনটা খুব মানে টিউনিংটা খুব ভালো হয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপী মুক্তি পাচ্ছে এই পূজায়, যেই ছবির অন্যতম আরেক আকর্ষণ প্রথমবার জুটিতে কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যা দেখার জন্য উদগ্রীব বাংলার দর্শক। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।